আজকের দিনে সিগারেট তৈরি হয় খুবই দ্রুত আর সম্পূর্ণ মেশিনের সাহায্যে, যেখানে প্রতি ঘন্টায় লাখ লাখ সিগারেট উৎপন্ন করা হয়। কারখানায় তামাক কাটা, কাগজে মোড়ানো, ফিল্টার লাগানো, ব্র্যান্ডের লোগো ছাপানো এবং প্যাকেট করা কাজও মেশিনের সাহায্যে করা হয়। আর এই কাজগুলো খুব কম সময়ের মধ্যেই করা হয়। আজকে আপনাদের জানাবো কিভাবে সিগারেট তৈরি হয়, কেনই বা এক এক ব্র্যান্ডের সিগারেটের দাম এক এক রকম হয়ে থাকে বা এর স্বাদ অন্যরকম হয়ে থাকে। সিগারেট তৈরির প্রক্রিয়া শুরু হয় উন্নত মানের তামাক চাষের মাধ্যমে। তামাক চাষ খুবই কঠিন এবং কাজগুলো নির্দিষ্ট ধাপে ধাপে করতে হয়। তামাক মূলত উষ্ণ নতিশীল উষ্ণ অঞ্চলে ভালোভাবে জন্মে। উব্র বেলে দোআঁশ মাটি ছাড়া তামাক চাষ করা সম্ভব নয়। তামাকের বীজ খুব ছোট হওয়ার সেগুলো সরাসরি মাঠে বপন না করে প্রথমে নার্সারিতে চারা উৎপাদন করা হয়। 6 থেকে 8 সপ্তাহ পর চারাগুলোকে তুলে মেশিনের মাধ্যমে প্রধান জমিতে রোপণ করা হয়। নিয়মিত সেচ, গাছপালা, আগাছা দমনে এবং পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে কীটনাশক ব্যবহার করতে হয়। যেহেতু শত শত একক জমিতে একসাথে তামাক উৎপন্ন করা হয়, তাই প্রায় প্রতিটা কাজই মেশিনের মাধ্যমে করা হয়। তামাক পাতাগুলো সাধারণত 3 থেকে 4 মাসের মধ্যেই হালকা হলুদ হতে শুরু করে, ফুল হতে শুরু করে, যাতে পাতাগুলো আরো বড় এবং উন্নত মানের হয়। গাছের পাশ থেকে বের হওয়া অতিরিক্ত শাখাগুলো কেটে ফেলা হয়, যা সার্কিন নামে পরিচিত। তামাক গাছের পাতা কখনোই একসঙ্গে সংগ্রহ করা যায় না, বরং পর্যায়ক্রমে তা তোলা হয়। প্রথমে নিচের অংশের পরিপক্ক পাতা সংগ্রহ করা হয়, এরপর মাঝের এবং সর্বশেষ উপরের পাতাগুলো তোলা হয়। সাধারণত 2 থেকে 3 সপ্তাহ পর ধাপে ধাপে তামাক পাতা তোলা হয়, যাতে করে প্রতিটা পাতায় পরিপূর্ণভাবে পরিপক্ক হতে পারে। ফসল কাটার জন্যই এই আধুনিক ট্রাক্টর ব্যবহার করা হয়, যা শ্রম এবং সময় কমিয়ে আনে এবং পাতার কোনো ক্ষতি না করেই সংগ্রহ করতে পারে। পাতা সংগ্রহের পর এগুলো আরো প্রক্রিয়াজাত করা হয়। প্রসেসিং ইউনিটে তামাক পাতাগুলো প্রথমে আলাদা করা হয় এবং উন্নত মান বজায় করা হয়। পাতার উন্নতিমান বজায় রাখার জন্য বিশেষভাবে পরীক্ষা করা হয়। এখানে পোকা খাওয়া বা অপূর্ণ পাতা বাদ দিয়ে ভালো পাতাগুলোকে সংগ্রহ করা হয়। এরপর পাতাগুলোকে বাষ্পীয় ওভেনে রাখা হয়, যেখানে নির্দিষ্ট তাপমাত্রায় 24 ঘন্টা থাকার পর পাতাগুলো শুকিয়ে যায়। শুকানোর পর তামাক পাতাগুলো আরো পরিপক্ক করার জন্য নির্দিষ্ট সময় ধরে সংরক্ষণ করা হয়, যা এজিং নামে পরিচিত। এজিং নামে বিভিন্ন পরিচিত সিগারেট কোম্পানি তাদের সিগারেটের মান বাড়ানোর জন্য প্রায় 1.5 বছর পর্যন্ত সংরক্ষণ করে থাকে। মূলত সংরক্ষণ এবং পাতার গুণগত মানের উপরেই নির্ভর করে সিগারেটের স্বাদ এবং দাম। যাই হোক, এরপর পাতাগুলোকে অন্য ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়। ফ্যাক্টরিতে আসার পর শুকনো পাতাগুলো প্রথমে মান অনুযায়ী আলাদা করা হয়, তারপর বিভিন্ন গ্রেডে সাজানো হয়। এরপর পাতাগুলো থেকে অপ্রয়োজনীয় অংশ যেমন মোটা, শিরা বা অতিরিক্ত ডাটা আলাদা করা হয়। শুকনো তামাক পাতাগুলো ভাঙ্গুর হয়ে যায়, তাই এগুলো প্রসেসিং মেশিনে পাঠানোর আগে নির্দিষ্ট মাত্রার আর্দ্রতা ফিরিয়ে আনা হয়। সাধারণত বাষ্প বা পানির সেচ ব্যবহার করে পাতাগুলোকে নরম করা হয়, যাতে সেগুলোকে সহজে কাটা যায়। আর্দ্রতা ফেরানোর পর পাতাগুলো বিশেষ মেশিনের মাধ্যমে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়। এই মেশিনে অত্যন্ত তামাক টুকরোগুলোর আকার একরকম রাখতে পারে। কাটার সময় তামাককে সাধারণত 1 থেকে 3 মিলিমিটার পর্যন্ত ছোট করা হয়, যা সিগারেটের নির্দিষ্ট মান বজায় রাখতে সাহায্য করে। ভিন্ন ভিন্ন জাতের তামাক একত্রে করে বিশেষ অনুপাতে মেশানো হয়, যাতে সিগারেটের স্বাদ এবং সুগন্ধ বজায় থাকে। কিছু কিছু ব্র্যান্ড তাদের স্বাদ অনুযায়ী বিভিন্ন ফ্লেভার বা এডিটিভ যেমন মধু, চকলেট ইত্যাদি মেশায়। এছাড়াও বিভিন্ন কোম্পানি তামাকের সাথে বিভিন্ন ক্রিম রাসায়নিক মেশায়, যা ধোঁয়ার মসৃণতা এবং ধীরে ধীরে জ্বলার ক্ষমতা নিয়ন্ত্রণ রাখে। তামাক কাটার পর এটাকে নির্দিষ্ট মাত্রায় শুকানো হয়। এজন্য মেশিনের মধ্যে গরম বাতাস প্রবাহিত করা হয়, যা তামাকের আর্দ্রতা কমিয়ে একটা নির্দিষ্ট মাত্রায় নিয়ে আসে। এই পর্যায়ে তাপমাত্রা নির্দিষ্ট করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অতিরিক্ত গরম বাতাস দিলে তামাকের স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। শুকানোর পর প্রস্তুতকৃত তামাকের পাতাগুলো সিগারেট তৈরির জন্য সংরক্ষণ করা হয়। ফ্যাক্টরিতে বিভিন্ন সিগারেট তৈরি পুরো প্রক্রিয়া আধুনিক মেশিনের মাধ্যমে সক্রিয়ভাবে সম্পন্ন করা হয়, যেখানে প্রতি মিনিটে হাজার হাজার সিগারেট তৈরি হয়। প্রক্রিয়াজাত তামাক সংরক্ষণগার থেকে বের
করে বিশাল মেশিনের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণে সিগারেট তৈরির জন্য পাঠানো হয়। প্রথমে তামাক পাতাগুলো একটা লম্বা ফিতা বা পাতলা স্তর আকারে সাজানো হয়, যা মেশিনের মাধ্যমে দ্রুতই একদিকে প্রবাহিত হয়। এরপর বিশেষ ধরনের সিগারেট পেপারে এই তামাকের স্তরগুলো জড়ানো হয়, যা সাধারণত পাতলা এবং কম জ্বলনশীল হয়, যাতে তা ধীরে ধীরে জ্বলে। মেশিনটি অত্যন্ত দ্রুত গতিতে কাজ করে এবং এই কাজে তামাক ভরাট হওয়ার সঙ্গে সঙ্গে একটা লম্বা রোল বা টিউবের মতো তৈরি হয়। এই লম্বা রোল সক্রিয়ভাবে কাটার মেশিনের মাধ্যমে সিগারেটের মাপে টুকরো করে নেওয়া হয়। এরপর সিগারেটের এক প্রান্তে বিশেষভাবে তৈরি ফিল্টার সংযোজন করা হয়। ফিল্টার সাধারণত সেলুলোজ টেস্ট ফাইবার দিয়ে তৈরি হয়, যা ধোঁয়ার ক্ষতিকারক উপাদানগুলো কিছুটা শোষণ করে। এই ফিল্টারগুলো বড় রোল আকারে কারখানায় আসে এবং মেশিনের মাধ্যমে ছোট ছোট টুকরোয় কাটা হয়। প্রতিটি সিগারেট ফিল্টার এবং তামাকের অংশ একসঙ্গে সংযুক্ত করতে একটা বিশেষ আঠার ব্যবহার করা হয়, যা ফিল্টারকে শক্তভাবে ধরে রাখে। সিগারেট তৈরির পর এগুলোতে নির্দিষ্ট ব্যান্ড অনুযায়ী লোগো বা লেখা ছাপানো হয়, যা উচ্চ গতিশীল প্রিন্টিং মেশিনের সাহায্যে সম্পন্ন করা হয়। সর্বশেষে সিগারেটগুলো আলাদা আলাদা করে নির্দিষ্ট সংখ্যক প্যাকেটে ভরা হয়। সাধারণত 10 বা 20টি সিগারেটের প্যাকেট তৈরি করা হয়। এই পুরোটাই স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে তৈরি করা হয়। এরপরই এই প্যাকেটগুলো উপর ব্র্যান্ডের লোগোর ডিজাইন এবং আইনগত সতর্কতা ছাপানো হয় এবং প্লাস্টিকের মোড়ক দিয়ে প্যাকেটগুলো সিল করা হয়, যাতে সেগুলো দীর্ঘদিন সংরক্ষণ করা যেতে পারে। এই প্যাকেটগুলো কার্টুনে ভরে বাজারজাত করা হয়। এই পুরো প্রক্রিয়া সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা হয়, যার ফলে প্রতিদিন লাখ লাখ সিগারেট উৎপন্ন করা সম্ভব। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।